আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ইলেকট্রিক বিডির পক্ষ থেকে আমি ইমরান চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব 3 ফেজের 3 গাতালা আপনার ডিপি বক্স বা টুবলুন কিভাবে আপনারা ওয়্যারিং করবেন। তো ওয়্যারিং করার ক্ষেত্রে আমার এখানে দেখতেছেন 10 mm এর 11টি কেবল, আর আমার এখানে পয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18টি পয়েন্ট আছে। মোট আমি 18টি সার্কিট বসাতে পারবো। যদি থ্রি ফেজ কে আপনি কানেকশন করেন তাহলে আপনি 18টা সার্কিট বসাতে পারবেন। আর যদি আমি কিন্তু এখানে থ্রি ফেজটাকে ওয়ান ফেজে কনভার্ট করে নিলাম, কারণ আমার নিউট্রাল গুলো আমি আরেক জায়গাতে কম্বিনেশন করে আমি বাজার ফ্যানেলে বসাই নিলাম, আর বাস আমার ফেজ লাইনগুলো আমার বাস ডিবিতে কানেকশন হবে। আর প্রথমে বলে রাখা ভালো, আমার থ্রি ফেজের মেন লাইনটা কিন্তু আমি প্রথমে কানেকশন করে দিয়েছি। এটা হলো আমার রেড, ইয়েলো এবং ব্লু, আর এটা হলো আমার নিউট্রাল। এই আমার পুরা প্যানেলটা হলো নিউট্রাল প্যানেল। এই পুরা যত প্যানেলটা দেখছেন এটা হলো নিউট্রাল বাসবার, আর এটা হলো 8 বাসবার। দেখতে পাচ্ছেন এখানে নিউট্রাল এন দেওয়া আছে, আর এখানে আমার 8 এর একটা বাসবার চিহ্ন দেওয়া আছে। ওকে, আর এটা হলো আমার পুরা অল বডি প্যানেল। তো যেহেতু ডিবি বক্স আমি ওয়ারিং করব, কন্ট্রোলার বক্স ওয়ারিং করব, সেক্ষেত্রে আমাকে প্রথমে তারগুলোকে কম্বিনেশন করে যত সুন্দরভাবে সম্ভব এবং সুন্দরভাবে রেডি করতে হবে। রেডি করার জন্য আমি কেবলটা ইউজ করব, এবং সাথে আপনারা তো জানেন সাময়িক যে সামানগুলো প্লাস টেস্টার সকল কিছু দিয়ে আমি ইনশাল্লাহ ওয়ারিং করার চেষ্টা করতে। অবশ্যই আপনারা আমার পাশে দেখবেন গুরুত্বপূর্ণ সকল তথ্য জানার জন্য, এবং অবশ্যই না টেনে ভিডিওটা পুরো দেখবেন পুরোপুরি শেখার জন্য। এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যে কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর আমার ফেসটা ফলো করে আমার পাশে দেখবেন ইনশাআল্লাহ। তো যাবিয়ে পড়ুন আজকের ভিডিওতে। কেবল টাইয়ের মাধ্যমে যে ছোট কেবলগুলো আছে এগুলোকে আমি আলাদা করে নিতেছি, কারণ যে ছোট কেবলগুলো আছে যেগুলো মাপ ছাড়া আছে, এই মাপ ছাড়া কেবলগুলো আলাদা করে নিলে তার আর শর্ট পড়বে না, আমার কাজ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো দেখতেছেন আমার ছোট তারগুলো কিন্তু বিভক্ত করা শেষ। এখন আমার যে মোটা কেবলগুলো আছে আমি ক্লিপিং করে নিব বা টাইয়ের মাধ্যমে আটকে নিতেছি। অবশ্য আপনারা দেখতেছেন কিনা, আমি একটু পিছন থেকে আসি। টাইয়ের মাধ্যমে শক্তভাবে লাগিয়ে দিতে হবে। আর আরেকটা জিনিস অবশ্যই খেয়াল করে নিতে পারেন, দেখেন আমার এখানে কিন্তু প্রত্যেকটা কেবলে নাম্বারিং দেওয়া আছে, আমার কোন রুম বাই কোন রুম অবশ্যই নাম্বারিং করা আছে। আমি কিন্তু তারপর ট্যাগ লাগাবো, ট্যাগের ইউজ করব। আর প্রথম কথা যেটা, ডিবি রেডি করার আগে অথবা আপনারা কিন্তু ডিবিটাকে ক্লিন করে নেবেন। দেখতেছেন আমার ডিবিটা কিন্তু নিট এন্ড ক্লিন আছে, এই কারণে আমাকে এখন পরিষ্কার করা লাগবে না, আমি আগে পরিষ্কার করে নিয়েছি। তো আমার মোটামুটি কিছু কিছু কেবলগুলো ছোট আছে, দেখতেছেন অনেক ক্ষেত্রে অনেকগুলো কেবল শর্ট হয়ে গেছে। তো আমি এখন নাম্বারিং গুলো নিয়ে নিয়েছি। দেখতেছেন নাম্বারিং, ধরুন নাম্বারিং আমি প্যাকেট থেকে ছড়িয়ে নিলাম ছোট ছোট আকারে তিনটা তিনটা করে। তো আমি প্রত্যেকটা কেবলের নাম্বার অনুযায়ী আমি এখন নাম্বারিং করা শুরু করব। দেখেন এটা হলো আমার 3 নাম্বার, আমি 3 নাম্বার নাম্বারিংটাই আমি এখানে ইউজ করতেছি। এইভাবে প্রত্যেকটা কেবলের নাম্বার অনুযায়ী আমি নাম্বার করব। এটা হলো 5 নাম্বার, দেখছেন 5 নাম্বার। এটা হলো 4 নাম্বার, আমি 4 নাম্বারটা দিয়ে দিতেছি। তারপরে হলো আমার 9 নাম্বার, এটা হলো আমার 6 নাম্বার 9 নাম্বার। প্রত্যেকটা কেবল অনুযায়ী আমি নাম্বারিং গুলো করতেছি।
এটা হলো আমার 11 নম্বর। তো ভিউয়ার্স, এখন আমার নাম্বারিং গুলো করা শেষ। তো নাম্বারিং করলে একটাই সুবিধা হলো, আপনার রুম বাই রুম ডিস্টেন্স গুলো আপনার যখনই একটা সার্কিট ব্রেকার টিপ হয়ে গেল, আপনি বলতে পারবেন আপনার কোন রুমে কত নম্বর সার্কিট ব্রেকারটা টিপ হয়ে যায়। অবশ্যই এই জিনিসটা ফলো রাখবেন। তো এখন আমার নাম্বারিং করার পরে যেহেতু আমার ট্যাগ নম্বর গুলোর কোনো জরুরত নেই, তো আমার ট্যাগ নম্বর গুলো আমার ছেড়ে ফেলে দিতেছি আমি, যে নাম্বার কেবল সাজাতে কোনো প্রকার আমার কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। দেখতেছেন কেবলের সাথে আমার সামঞ্জস্য অনুযায়ী তারপরে আমি কেবল ডাইগুলো লাগাবো। আর যেহেতু আখের অপশন এটা, তো অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। ভিডিওটা অনেক লং হতে পারে, দেখলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। তো আমার এখানে 4টা সার্কিট ব্রেকার বসানো কিন্তু কমপ্লিট। মাঝে দিয়ে আমার ভিডিওটা কেটে গেছিল, এই কারণে আমি আপনাদেরকে এগুলো দেখাইতে পারিনি, দুঃখিত। তো আমি আবার বর্তমানে শুরু করলাম। তো এভাবে আপনারা প্রত্যেকটি তার নিশানে নেবেন, সার্কিট ব্রেকার অনুযায়ী বসাবেন, বসানোর পরে কাটবেন, ইনসুলেশন হাঁটাবেন, হাঁটানোর পরেই সার্কিট ব্রেকার ইনস্টল করবেন। এবং টাইট দিবেন। তো এভাবে প্রত্যেকটা কেবল নির্দিষ্ট সারি অনুযায়ী, নির্দিষ্ট মাপ অনুযায়ী দিবেন এবং বসাবেন। অবশ্যই দেখতেছেন আমি কিভাবে বসাইতেছি। অবশ্যই আমার স্টেপ ফলো করতে পারেন, আবার আপনারা নিজেদের টেকনিক অনুযায়ী করতে পারেন। জাস্ট ইউর চয়েস। তো দেখতে থাকুন, আর অবশ্যই আমাকে অনুপ্রেরণা যোগানোর জন্য আমার ভিডিওতে একটা কমেন্ট, একটা শেয়ার করলে আমি আসলে উপকৃত হই, এবং আমরা সুন্দর মতো কাজগুলো করতে পারতেছি কিনা বা কাজগুলো সুন্দর মতো হইতেছে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ। কারণ আমরা অবশ্যই, আমি নিজে আমাদের কমেন্টের উপরে ডিপেন্ড করি যে আপনারা আমাদেরকে কতটুকু উৎসাহ দিতেছেন, কতটুকু আমরা সুন্দর এবং কোনো ত্রুটি ছাড়া আমরা কিভাবে কাজ করতেছি। আপনাদের কমেন্টই আমাদেরকে ওই অনুপ্রেরণাটা দেয়, আর বিশেষ করে আমাকে। তো অবশ্যই আমার এবং আমার টিমের সাথে থাকার চেষ্টা করবেন। যে কোনো নতুন কাজ এবং নতুন কোনো ইলেকট্রিক্যাল, স্যানিটারি, টেকনিক্যাল যত টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আমার একটি সেকশন কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, দেখতেছেন।
একটি সেকশন রেডি এবং আমার দুইটা সার্কিট ব্রেকার এখন রয়ে গেল। আমি দুই সার্কিট ব্রেকার এখন রেডি করতেছি। প্রথমে আমরা আপনারা দেখতেছেন কিভাবে আমি নিশানিটা নিই এবং কাটি, ইনসুলেশন কিভাবে হাঁটাই। তো খেয়াল রাখবেন আলহামদুলিল্লাহ আমার মোটামুটি আমার ফাইনালের কাজগুলো শেষ, কমপ্লিট। আমার সার্কিট ব্রেকারগুলো ইনস্টল হয়ে গেল, প্রত্যেকটা রুম বাই রুম ফেজ কানেকশনটা হয়ে গেল। আমার কাজটা এখন মোটামুটি কমপ্লিট। তো এখন আমার এই কভারটা লাগানো বাকি আছে আর আমার ফাইনাল বোর্ডটা লাগানো বাকি আছে। তো অবশ্যই আপনারা আবার পুনরায় টেস্ট করে দেখবেন যে কোনো নাট এবং কোনো জিনিসগুলো কোনো লুজ আছে কিনা। তো আমি আঁকার জন্য দ্বিতীয়বার আমি টাইট করতেছি। আর একটা টিপস না দিলেই নয়, প্রত্যেকটা ডিবি বক্সের আমি প্রত্যেকটা জায়গাতে একই জিনিস বলে থাকি। 3 এর ক্ষেত্রে একরকম কানেকশন, 220 এর ক্ষেত্রে একরকম কানেকশন, 110 to 220 এর ক্ষেত্রে একরকম কানেকশন, 220 380 এর ক্ষেত্রে একরকম কানেকশন। অবশ্যই আপনারা অ্যাম্পিয়ার মিটারের সাহায্যে প্রথমে আগে ভোল্টেজটা চেক করে নেবেন এবং অনুযায়ী ডিবি গুলো ওয়ারিং করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের আর একটা সম্ভাবনা নেই। আর দ্বিতীয়ত রুম ওয়াইজ সার্কিট ব্রেকার গুলো নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই কোন কেবলটা কত অ্যাম্পিয়ার নিতেছে ওই অনুযায়ী আপনারা সার্কিট ব্রেকার গুলো বসানোর চেষ্টা করবেন। তা আমার সামনের স্টেপ যেগুলো এগুলো অবশ্যই ইনশাআল্লাহ আমি করতেছি, তো অবশ্যই আমার সাথে থাকবেন। আমার প্লাস্টিক ফাইনাল বোর্ডটা লাগানো শেষ। এখন বডি আর টিন কানেকশন দেওয়ার জন্য একটি কেবল রেডি করব। তো অবশ্যই আপনারা আমার টেকনিকটা ইউজ করতে পারেন। দেখতেছেন আমি কিভাবে করতেছি। দেখেন কিভাবে করলাম, বাস। এটা হলো বডি আর টিনের জন্য। আর বডি আর্থিংটা এই কারণে ইউজ করা হয় যেটা কিনা আপনার যদি ডিবি বক্সে কোনো আকারে যদি কোনো প্রকার শর্টেজ থাকে বডিতে, তাহলে আপনার সার্কিট গুলোর না বোধহয় ঠিক করে যাবে। আর বডি কেবলটা বর্তমানে আমি
আমার ফাইনাল চেম্বারের সাথে জয়েন করে দিতেছি। যে 3 ফেজ নিউট্রাল, আর্থিং প্যানেল, বাসবার ফেজ প্যানেল, 1 ফেজ 2 ফেজ 3 ফেজ, 3টা প্যানেল এবং আমার পুরো প্যানেল বোর্ডটা। তো অবশ্যই ডিবির যে সেকশনগুলো আছে অবশ্যই আপনারা সেকশনগুলো বুঝতেছেন। আর এটি হলো আমার 150 অ্যাম্পিয়ারের একটা গাতা। তো এখন যেহেতু আমি গাতাটা বন্ধ করব, পুরোনো যে স্ক্রুগুলো আছে আমি ওগুলো খুলে নিতেছি। এটা হলো আমার ডিবি বক্সের কভার। আমি কভারগুলো লাগাইতেছি। আর বাইরের রেস্টের ডিবি বক্সগুলো একটু শক্তপোক্ত হয়ে থাকে, আলহামদুলিল্লাহ অনেকদিন লাস্টিং করে। প্রথমে স্ক্রু লাগানোর ক্ষেত্রে 2 কর্নারে 2টা লাগাবেন। আমার ডিবি বক্স কিন্তু অলরেডি বসে গেছে। আর এই ধরনের প্রত্যেক নিত্য নতুন এবং প্র্যাকটিক্যাল ভিডিও পেতে অবশ্যই আবারও বলি আমার চ্যানেল এবং অলরাউন্ডার ইমরান পেজটা ফলো করে আমার সাথে থাকতে পারেন সকল ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখতেছেন এখানে কিন্তু এখানে 8-3 একটা কেবল দেওয়া আছে। তো অবশ্যই কেবলটা জয়েন করবেন বাধ্যতামূলক, কেননা বৈদ্যুতিক বিচ্যুতির হাত থেকে বাঁচার জন্য। আজকের জন্য এখানে বিদায়। দেখা হবে কোনো একদিন, কোনো এক সময়, কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।